হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করছে বিভিন্ন সংগঠন। আমরা সরাসরি যুক্ত হচ্ছি, সেখানে রয়েছেন সাজিদ আরাফাত। সাজিদ, আপনার কাছে জানতে চাই, আমরা এর আগের সংবাদে কিন্তু আপনার থেকে শুনছিলাম যে কারা আর কি বিক্ষোভ করছে, বিভিন্ন সংগঠনের কথা আমরা শুনেছি এবং শিক্ষার্থীরাও অংশগ্রহণ করেছেন। এখন আসলে কারা বিক্ষোভ করছেন? গোপালগঞ্জে যে ন্যাক্কারজনক হামলা হয়েছে, সেই হামলার প্রতিবাদে আবারও ছাত্র জনতা ফুঁসে উঠেছে। বিশেষ করে বিভিন্ন জুলাইয়ের যে সপক্ষে লড়াই করেছে যে ছাত্র সংগঠনগুলো, সেগুলো এই মুহূর্তে ছাত্র অধিকার পরিষদ প্রতিবাদ মিছিল করছে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়, এবং এই মুহূর্তে রাজু ভাস্কর্যে এসে সেই মিছিলটি শেষ হয়েছে এবং এখান থেকে তারা পরবর্তী কর্মসূচি কিংবা অন্য যে ধরনের তাদের বার্তা রয়েছে সেই বার্তাগুলো দেবেন। আমরা দেখছি যে প্রতিবাদ মিছিলে মুখর এই মুহূর্তে। কিছুক্ষণ আগেই তারা এই রাজু ভাস্কর্য থেকে শুরু করেছেন সেই মিছিলটি, শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয় রোকেয়া হলের সামনে দিয়ে একেবারে কলা ভবনের সামনে দিয়ে আবারও মূল রাস্তা প্রদক্ষিণ করে এই রাজু ভাস্কর্যে এসে পৌঁছেছে। এখান থেকে তারা হয়তো প্রতিবাদী কোনো বক্তব্য রাখবেন এবং তারা যেটি বলছিলেন স্লোগানে যে কেন আবারও এই ফ্যাসিবাদী শক্তির উত্থান হচ্ছে। গোপালগঞ্জে আজকে যে ন্যাক্কারজনক হামলার ঘটনা ঘটেছে এনসিপির নেতাকর্মীদের ওপরে তাদের সমাবেশে, সেটির বিচার দাবি করছেন তারা এবং অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানিয়েছেন যে এর যথাপযুক্ত ব্যবস্থা নিয়ে, এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি তারা আহ্বান জানিয়েছেন যে এই হামলায় যারা দোষী তাদেরকে যেন গ্রেপ্তার করা হয় এবং আবারও যে ফ্যাসিবাদের যে উত্থানের যে আভাস পাওয়া যাচ্ছে সেটি যেন আর করতে দেয়া না হয়, এমন বার্তাই কিন্তু তারা দিচ্ছেন স্লোগানে। এবং তারা বলছেন যে এই বাংলায় যেভাবে জুলাই আগস্টের আন্দোলনের মাধ্যমে ফ্যাসিবাদকে দমন করা হয়েছে, আবারও যদি মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করা হয় তাহলে সেটিকে রুখে দেওয়া হবে, এমন মন্তব্য কিন্তু তারা বলছেন। এবং আমরা দেখছি যে বিভিন্ন সংগঠন প্রতিবাদ মিছিল করেছে আজকে শাহবাগে, টিএসসিতে, বিভিন্ন ছাত্র সংগঠনগুলো। তারই অংশ হিসেবে এই মুহূর্তে ছাত্র অধিকার পরিষদও কিন্তু তাদের যে কর্মসূচি সেই কর্মসূচিটি পালন করছে এবং প্রতিবাদ মিছিলটি আমরা দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন রাস্তা ঘুরে এই মুহূর্তে রাজু ভাস্কর্যে এসে তারা পৌঁছেছে এবং এখানে তারা বক্তব্য রাখছে। এখানকার যে তাদের যে ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা রয়েছেন তারা বিভিন্ন বার্তা দিচ্ছেন যে গোপালগঞ্জে যেভাবে এই হামলা করা হয়েছে সেটির বিচার দাবি করছেন এবং বিশেষ করে প্রশাসনের দুর্বলতার কথা তারা বলছেন। প্রশাসনকে তারা বার্তা দিচ্ছেন যে এই ধরনের ন্যাক্কারজনক ঘটনার বিচার তারা দাবি করছেন। তো এই ছিল আমার কাছে এই মুহূর্তে ছাত্র অধিকার পরিষদের যে কর্মসূচি, প্রতিবাদ কর্মসূচি, সেই কর্মসূচির সবশেষ। গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিক্ষোভ করছেন বিভিন্ন সংগঠন। সেখান থেকে যুক্ত ছিলেন সাজিদ আরাফাত, জানাচ্ছিলেন সর্বশেষ পরিস্থিতি। গোপালগঞ্জে